শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আজকের অনুষ্ঠান আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগে ৩৪ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। ৩৪ নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে জ্ঞান লাভ করতে হলে বা জ্ঞান অর্জন করতে হলে গুরুর শরণাপন্ন হতে হবে। গুরুতে শরণাগতি নিয়ে গুরুকে প্রশ্ন করতে হয়, পরিপ্রশ্নে না, অপ্রাসঙ্গিক প্রশ্ন নয়। যে প্রশ্ন বা যে সংশয় আপনার মনে রয়েছে, মুক্তি লাভের ক্ষেত্রে যে প্রশ্ন আপনার সহায়ক, সেই ধরনের প্রশ্ন করা, উল্টো পাল্টা প্রশ্ন নয়। মুক্তি সহায়ক জ্ঞান বর্ধন করার নিমিত্তেই প্রশ্ন করা। যদি প্রশ্ন করা হয় সদ্গুরুর নিকট, তাহলে সদ্গুরু আমাদের সেই সকল প্রশ্নের উত্তর দেন। দিলে কি হয়? আপনার, আমাদের মনের সংশয় দূর হয়। আত্মজ্ঞানের প্রতি আমরা ক্রমশ অগ্রসর হতে পারি। তার পরবর্তী মন্ত্র ৩৫ নম্বর মন্ত্র, সেখানে এসে ভগবান বলছেন, যত জ্ঞাতা নঃ পুনঃ মুহম এবম যাস্যসি পাণ্ডব এন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথ ময়ি। যত জ্ঞাতা ন পুনঃ মুহম এবম যাস্যসি পাণ্ডব এন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথ ময়ি। যত জ্ঞাত্বা, যিনি জানেন। কি জানেন? আত্মজ্ঞানের কথা যিনি জেনেছেন। নঃ পুনঃ মুহম, তার পুনরায় মুহ হয় না। পুনরায় মুহম, মুহ। যার আত্মজ্ঞান হয়েছে বা যিনি আত্মজ্ঞান জেনেছেন, তার পুনরায় মুহ উৎপন্ন হয় না। এবং যাস্যসি, যাস্যসি মানে প্রাপ্ত হওয়া। অর্থাৎ যদি আমরা শুদ্ধ বাংলায় বুঝি, তাহলে হচ্ছে যিনি জ্ঞান লাভ করেছেন, তার
পুনরায় মোহ প্রাপ্তি হয় না, মোহগ্রস্ত হন না। পাণ্ডব, হে পাণ্ডব, येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मनि अथ मयि। भूतानि माने जीव समूह, अशेषानि समस्त, समस्त जीव समूह के द्रक्ष्यसि माने दर्शन करे, आत्मनि परमात्माय, अथ अर्थात मयि আমাতে। এই হচ্ছে জ্ঞান লাভের সুফল। জ্ঞান লাভ হলো, যার জ্ঞান লাভ হয়েছে তিনি আর কামনা বাসনা জনিত মোহে কখনো আবদ্ধ হন না। আর কি হয়, তিনি যখন জগতের দিকে দেখেন, জগতের জীব সমূহের মধ্যে পরমাত্মাকে খুঁজে পান, আত্মাকে দর্শন করেন। এই যে আত্মদর্শন, সবকিছুর মধ্যে নিজেকে দর্শন করা, এই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। তাহলে কি হয়, কেউ আপনার পর নয়, কেউ আপনা থেকে আলাদা নয়, সব একই সৃষ্টিকর্তার সৃষ্টি। এই জ্ঞান যার যত সুদৃঢ় হবে, সেই জগতের কল্যাণকারী ব্যক্তি, সেই জগতের প্রকৃত মঙ্গলকারী ব্যক্তি, প্রকৃত তিনি জগতের সেবা করে থাকেন। বাকি আমরা যে সব সেবাদারদের কথা জানি, তারা ওই জ্ঞান প্রাপ্ত হয়ে সেবা করতে আসেননি, নিজেও স্বার্থ জ্ঞানে, স্বার্থের পরিপূর্তির জন্য সেবামূলক কাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শুধু তা হিন্দু ধর্ম কেন, পৃথিবীর সমস্ত ধর্মেই এই বোধটাকে মানুষের মধ্যে আসাই হচ্ছে আধ্যাত্মিকতা, নিয়ে আসাটাই হচ্ছে ধর্মের মূল কাজ। ধর্ম বড় সূক্ষ্ম বিষয়, ধর্ম খুবই সূক্ষ্ম বিষয়। এই যে আমরা মাঝে মাঝে শুনি, ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম বিপদে পড়ে গেছে, ধর্ম আশঙ্কা হচ্ছে। তা কি সত্যি? সত্যি নয়। যে কোনো ধর্মেরই হোক, সত্যি নয়। ধর্ম কি আমরা প্রথমে তা যেন ভালো করে বোঝার চেষ্টা করি। জলের ধর্ম তরলতা। জলের এই তরলতা ধর্মটিকে পৃথিবীর কোন শক্তি বিনাশ করতে পারবে কি? জল, তার ধর্ম হচ্ছে তরলতা। লোহা, তার ধর্ম হচ্ছে কঠিনতা। লোহার কঠিনতা পৃথিবীর কোন ব্যক্তি বা বস্তু নাশ করতে পারবে কি? পারবে না। কারণ লোহা বললেই কঠিনতা, মানুষ বললেই ধর্ম। কি ধর্ম? ওই একই কথা জানা।
যে আমরা সবাই মানুষ, সবাই মান এবং হুঁশ নিয়ে আছি, সবাই একই জায়গা থেকে এসেছি, সবাই একই জায়গায় যাব। তো মানুষের ধর্ম কি? মানবতা। ওই ধর্ম কখনো কেউ হরণ করতে পারবে না। বাকি যেসব ধর্ম বলতে আমরা যা বুঝি, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জ্যোতির্গীয় ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, এইগুলি এক একটি জীবন শৈলী মাত্র, বাঁচার ধরন। ওই বাঁচার ধরনের মধ্য দিয়ে সে পরম অনুভব মানুষ করতে পারে যে আমি বা আমরা মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং সৃষ্টিকর্তা আমাদেরকে সেই শ্রেষ্ঠতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টিকর্তার এই পৃথিবী, এই জগৎ সৃষ্টিকর্তার সম্পদ। তো সৃষ্টিকর্তার হয়ে আমরা এই সৃষ্টিকে রক্ষা করব। মানুষের মধ্যে যদি এই ভাবনাটা চলে আসে, তাহলে মানুষ কি একে অপরের ক্ষতি সাধন করতে পারে? একজন কি আরেকজনের ক্ষতি সাধন করতে পারে? একজন কি এই জগতের বা এক দল মানুষ কি এই জগতের ক্ষতি সাধন করতে পারে? কখনোই নয়। যেহেতু আমরা ধর্ম সম্পর্কে অবগত নয়, ধর্মের মূল সংজ্ঞা পর্যন্ত আমরা জানি না, অথচ আমরা সবাই নিজেদেরকে ধার্মিক বলে, আমাদের ধার্মিক বলে নিজেদেরকে বলা বলি করি। এই যে ধার্মিক শব্দটা এসেছে, যিনি ধর্মকে অর্জন করেছেন, যিনি ধর্মকে উপলব্ধি করেছেন, তার ধর্ম কি? ব্যক্তির ধর্ম কি? ব্যক্তির ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলি হয় না। এগুলি জীবন শৈলী। কথাটা যেন ভালোভাবে আমরা বুঝি, এইগুলি জীবন শৈলী। দেশ রয়েছে পৃথিবীতে, 133টির উপরে দেশ রয়েছে। ভূখণ্ডটি কার? এই গোটা পৃথিবী জুড়ে ভূখণ্ডটি কার? ভূখণ্ডটি ঈশ্বরের, ভূখণ্ডটি সৃষ্টিকর্তার। মানুষ বিভাজন করে নিয়েছে, স্বার্থের তাগিদে, ক্ষমতার তাগিদে বিভাজন করে নিয়েছে। তো মূল যে ধর্ম, ধর্মের যে তত্ত্ব, তা আগে আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেক ধর্মই, এই যে ধর্ম মানে এখানে যদি আমরা পথ বুঝি, সাধারণ অর্থে বোঝানোর চেষ্টা করছি, যেমন প্রতিটি ধর্ম এক একটি রাস্তা। ওই রাস্তা মানুষকে কোথায় নিয়ে যায়? ওই রাস্তা মানুষকে সেই জ্ঞানে নিয়ে যায়, যে জ্ঞান বলে তুমি এই জগৎ রক্ষার জন্য, এই জগতের রক্ষণাবেক্ষণের জন্য তোমার জন্ম। সৃষ্টিকর্তা যে এত সুন্দর এক পৃথিবী সৃষ্টি করেছেন, অপরূপ এই পৃথিবী ধ্বংস করার জন্য নয়। মানুষ এতটা স্বার্থান্বেষী হয়ে গেছে, সে জাতিতে জাতিতে বিদ্বেষ করছে,
ধর্মে ধর্মে বিদ্বেষ, পাড়ায় পাড়ায় বিদ্বেষ, দেশে দেশে বিদ্বেষ, ব্যক্তিতে ব্যক্তিতে বিদ্বেষ। আর এই প্রতিটি বিদ্বেষের পিছনে রয়েছে মানুষের অজ্ঞানতা, ওই পরম তত্ত্ব জ্ঞানের অভাব। তত্ত্ব জ্ঞানে যেদিন মানুষ ধারণ করতে পারবে, সেদিন এই পৃথিবী সুন্দর হতে বেশি সময় লাগবে না। এবার প্রশ্ন আসছে, এই পৃথিবীর সব মানুষকে তো পাল্টানো যাবে না। মানুষেরা মিলে এই পৃথিবীকে অস্থির করে রেখেছে, চঞ্চল করে রেখেছে, যেখানে হিংসা, মারামারি, রক্তপাত হয়ে চলছে। আপনি বা আমি যারা ধর্মের এই মূল তত্ত্বকে কিছু উপলব্ধি করতে পেরেছি, জানতে পেরেছি, আমরা বাঁচব কিভাবে? সাপ কখনো একটা লোক ধার্মিক না অধার্মিক, ভালো না মন্দ সেটা বিচার করতে জানে না, সে সবাইকে কামড়ে দেয়। অজ্ঞানী মানুষও তদ্রূপ। আপনি জ্ঞানবান, আত্মবান বা ধার্মিক, অজ্ঞানী মানুষ তা বুঝে না। আর না বুঝার ফলে কি হয়, সে আপনাকেও আক্রমণ করবে। পৃথিবীর ইতিহাস পড়লে আমরা জানতে পারি, বিশেষ করে যারা সত্যের পথে হেঁটেছেন, যারা সত্যকে ধরে জীবন যাপন করেছেন, তাদের জীবনে এই ধরনের অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। তার মুখ্য উদাহরণ যীশু খ্রিস্ট, উদাহরণ সক্রেটিস, উদাহরণ স্বামী বিবেকানন্দ, উদাহরণ আরো পৃথিবীর যত মহাপুরুষ সবার। তাই এই ধর্ম করা মানে বা ধর্ম পথে চলা মানে এই বুদ্ধিমত্তাকে, এই জ্ঞানকে বিকশিত করা, যে আমি এই জগতের কোনো কিছুর দ্বারা মোহগ্রস্ত হব না। এই জগতের কেহই আমার চাইতে আলাদা নয়। এই যে একত্ববোধ, এই একত্ববোধে পৌঁছাতে হবে। যেখানে এক, সেখানে কিন্তু ঝামেলা নেই, ঝগড়া নেই, মারামারি নেই, ভয় নেই। আমরা মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একে অন্যকে ভয় করি কেন? একজন আরেকজন থেকে আলাদা, এই ভাবনা আমাদের রয়েছে। আমি একজন, আমার সামনে আর একজন, তো উভয়ের ভয় হচ্ছে। উনি আমাকে দেখে ভয় পাচ্ছেন, আমি উনাকে দেখে ভয় পাচ্ছি। এ সমস্ত অজ্ঞানতার জন্য। তো অজ্ঞানতাকে দূর করতে হবে। আমরা যখন ছোট ছিলাম সবাই, তখন আমরা যখন খোলা আকাশের দিকে তাকাতাম, তখন কি বোধ হতো, যে আকাশটা কোথাও যেন মাটিতে গিয়ে ছুঁয়ে গেছে, যাকে দিগন্ত বলা হয়। আকাশ এবং আকাশ যেন মাটিকে স্পর্শ করে ফেলেছে। এই তো আমাদের প্রথম ধারণা ছিল। তারপর আমরা বই পুস্তকে, স্কুল কলেজে পড়েছি যে আকাশ কখনো মাটিকে স্পর্শ করে না, দেখায় মাত্র, প্রতীতি হয় মাত্র, কিন্তু আসলে স্পর্শ করে না। আজ আমরা সবাই বড় হয়েছি,
আজও যখন আকাশের দিকে তাকাবো, ওই পরিস্থিতিটা সমান আছে। ভালো করে যেন আমরা বুঝি। আজও যেন দেখা যায় আকাশ মাটির সঙ্গে স্পর্শ হয়ে আছে, কিন্তু আজকে আমরা তা বিশ্বাস করছি না। কেন করছি না? এই জন্যই করছি না যে আমরা জেনে গেছি আকাশ কখনো মাটিকে স্পর্শ করে না। ইহাকে দিগন্ত বলা হয়। যদি আরো অগ্রসর হয়ে যাওয়া যায়, দেখা যাবে আকাশ আরো দূরে কোথাও গিয়ে মাটিতে যেন স্পর্শ করেছে। আমরা আর এই ভ্রমের দ্বারা, এই ভুলের দ্বারা আর পরিচালিত হই না। এই যে ছোটবেলার যে জ্ঞান, তারপর স্কুল কলেজে যাওয়ার পর এই বিষয়ে যে জ্ঞান লাভ করলাম, তাতে আমাদের জ্ঞান সুদৃঢ় হলো যে আকাশ মাটিকে স্পর্শ করে না। এই দৃশ্য এখনো দেখা যায়, কিন্তু আমরা প্রভাবিত হই না। এই উদাহরণটা কেন দেওয়া হলো? যে এতদিন আমরাও অজ্ঞানের অন্ধকারে ছিলাম। ওই ছোটবেলা আমরা অজ্ঞানী ছিলাম ওই পার্টিকুলার বিষয়টার উপর, তাই আমরা ভাবতাম আকাশ মাটিকে ছুঁয়ে ফেলেছে। তারপরে স্কুল কলেজে গিয়ে জ্ঞান লাভ হলো। এখন যখন দেখি দিগন্তে, তখন আমরা বিচলিত হই না। তো আমরাও অজ্ঞানী ছিলাম। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করেছি, মানুষে পশুতে ভেদাভেদ করেছি, বেদজ্ঞান করেছি, ধর্মে ধর্মে বেদজ্ঞান করেছি, দেশে দেশে বেদজ্ঞান করেছি, পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে বেদজ্ঞান করেছি, রাজ্যে রাজ্যের মানুষের মধ্যে ভেদজ্ঞান করেছি, জাতিতে জাতিতে ভেদজ্ঞান করেছি। এখন কি আর ভেদজ্ঞান করব? আমরা কি এখনো বুঝতে পারছি না যে এই বেদজ্ঞান আমাদের অজ্ঞানতা মাত্র? এই সমস্ত জীবকুল, সমস্ত জগৎ, জগতের মধ্যে, জীবকুলের মধ্যে আমি রয়েছি, এক বিশেষ ভাবে আমি রয়েছি। কেন বলছি এই কথাটা? যে জায়গা থেকে আমার সৃষ্টি, সেই জায়গা থেকে সকলের সৃষ্টি। যে জায়গা থেকে আমার সৃষ্টি, সেই জায়গা থেকে সকলের সৃষ্টি, অতএব আমরা সকলেই এক। এই হচ্ছে একত্বের ভাবনা, এই হচ্ছে জ্ঞানীর ভাবনা। যত যত মহাপুরুষগণ পৃথিবীতে এসেছিলেন, ওই জ্ঞানটাই বলে গেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, পৃথিবীর মানুষ কোনোদিনই মহাপুরুষদের এইসব কথাকে গ্রাহ্য করেনি। সর্বদা মানুষ অন্যকে দায়ী করতে ব্যস্ত। আমি করলে কি হবে, অন্যরা তা করবে না, এই প্রশ্ন, এই সংশয় আমাদের, এই ভাবনা আমাদের। আমি এখনো বলছি জগৎকে পাল্টানো যাবে না, জগতের মানুষকে পাল্টানো যাবে না, সাপকে পাল্টানো যাবে না। যে তুমি সাধু পুরুষ দেখে সাধু পুরুষদেরকে ছুবল মেরো না, অসাধু মানুষকে ছুবল মেরো। সাপকে তা বোঝানো যাবে না। সাপের কাছে সাধু অসাধু সবাই সমান, কারণ তার এই বিবেক জ্ঞান নেই। ঠিক তদ্রূপ ভাবে এই জগতে যারা অজ্ঞানী মানুষ, মূর্খ মানুষ,
মূর্খ, অজ্ঞানী বা অনেক দিন বলা হয়েছে। যার এই জ্ঞান হয়নি যে আমি মানুষ, মানবতাই আমার ধর্ম, এই জ্ঞান যার হয়নি সেই অমানুষ, সেই অজ্ঞানী। অমানুষ কখনো প্রভেদই করতে পারে না যে কে জ্ঞানী, কে অজ্ঞানী, কে সাধু, কে অসাধু। অসাধুর কাছে সবাই অসাধু, চোরের কাছে সবাই চোর। সে বিভিন্ন যুক্তির অবতারণা করে দেবে। তো এত কাটাকাটি না করে আমাকে বাঁচতে হবে এবং সম্পূর্ণ শান্তি এবং সুখে আনন্দে বাঁচতে হবে। তাই তো আমরা এইসব শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাউ টু লিভ এ পিসফুল লাইফ। বস্তুগত পৃথিবীতে বস্তু সাপেক্ষে শান্তি কখনো আসে না, পাওয়া যায় না। শান্তি একমাত্র জ্ঞানের বিশেষ চর্চায় সম্ভব। তাই এই বিশেষ চর্চা করতে হয়। চর্চা করে করে সে অনুভবে পৌঁছাতে হয়, যে অনুভবের কথা ভগবান শ্রীকৃষ্ণ এই 35 নম্বর মন্ত্রে বললেন, যে জ্ঞানী সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে এই জগতের দিকে যখন তাকায়, তখন সব কিছুর মধ্যে সে পরমাত্মাকে দেখতে পায়। সেই একই আত্মা সর্বত্র বিরাজমান। আগে যে উদাহরণটা দিয়েছিলাম, ছোটবেলা যখন দিগন্তে তাকিয়েছি, দেখেছি আকাশ মাটিতে ছুঁয়ে গেছে। পরিস্থিতি আজও একই আছে, কিন্তু ওই পরিস্থিতিতে বিচলিত হই না। জগতের পরিস্থিতি আপনি জ্ঞান লাভ করার পরও একই থাকবে। জগতে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠগাঠগি চলবে। আপনার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে, তাই জগতের এই সমস্ত কর্মকাণ্ডে আপনার মন আর বিচলিত হবে না, আপনি আর মোহগ্রস্ত হবেন না। আর বস্তুত যাদের এইভাবে জগৎ দর্শন হয়, সবকিছুতেই আত্মদর্শন হয়, তারাই সেই পরমাত্মায় স্থিত হয়ে আছেন। তার পরবর্তী 36 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, অপি চেদোষি পাপভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞান প্লবৈন বৃজিনম সন্তরিষ্যসি। অপি, অপি মানে এমন কি, এমন কি চেদোষি, চেদোষি মানে যদি তুমি হও, এমন কি তুমি যদি হও, পাপেভ্য, পাপেভ্য এই পৃথিবীতে যত পাপী আছে তাদের থেকেও শ্রেষ্ঠ পাপী, সর্বভ্য সমস্ত, সমস্ত পাপীদের থেকেও বা সমস্ত পাপীদের পাপ কর্ম থেকেও তোমার পাপ কর্ম যদি বেশি হয়, অর্থাৎ তুমি যদি শ্রেষ্ঠ পাপী হও, পাপ ও কৃত্যম, পাপ ও কৃত্যম মানে পাপিষ্ঠ, এমন কি তুমি যদি জগতের সমস্ত পাপীদের চাইতেও পাপিষ্ঠ হও, সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। সর্বম জ্ঞান প্লবেনৈব, সর্বম মানে সমস্ত, জ্ঞান প্লবেন ওই যে জ্ঞানের
দ্বারা, জ্ঞান এর দ্বারা, বৃজিনম, বৃজিনম মানে দুঃখরূপ সমুদ্র, সর্বশাস্ত্রে সর্বধর্মে এ জগৎকে দুঃখময় বলা হয়েছে। শুধুমাত্র মানুষের অজ্ঞানের জন্য দুঃখময় বলা হয়েছে। আসলে জগৎ দুঃখময় নয়, জগৎ বড় সুন্দর জায়গা, জগতে মজা করার জায়গা। মজা বলতে হবে আর আমরা বুঝে ফেলি ডিস্কোভারে গিয়ে ডান্স করা, মদ খেয়ে মাতাল হয়ে ডান্স করা, মজা করা, নারী পুরুষ দেহ নিয়ে মজা করা, এগুলি মজা নয়। এগুলি তো দৈহিক বিকার, মানসিক বিকার, মনের অসুস্থতা, দেহের অসুস্থতা। মজা হচ্ছে নিজেকে কিছু না ভাবা। নিজেকে যদি কিছু না ভাবেন, অর্থাৎ আমি অমুক, আমি এই করি, আমি সেই করি, আমি এই চাকরি করি, আমি এই উপাধি, আমার এই ক্ষমতা, এই ধরনের কিছু যদি ভাবনা নিজের মধ্যে না থাকেন, তাহলে আপনি মুক্ত পুরুষ। আমরা সর্বদা নিজেদেরকে ছোট ছোট বাক্সের মধ্যে বন্দী করতে চাই। এই যেমন আমি একটা বাক্স তৈরি করে নিলাম যে আমি গৌহাটিতে থাকি, বাক্স হয়ে গেল একটা। সারা পৃথিবীকে আলাদা করে দিয়ে আমি গৌহাটি নামক বাক্সে বন্ধ হয়ে গেলাম। আমি বললাম আমি হিন্দু, পৃথিবীর সকল ধর্মের মানুষকে আলাদা করে দিয়ে আমি হিন্দুর বাক্সে আটকে গেলাম। আমি বললাম ভারতীয়, আমি সমস্ত পৃথিবীর মানুষকে আলাদা করে দিয়ে ভারতীয় বাক্সে আটকে গেলাম। তাহলে এই বাক্সগুলি কি থাকবে না? হ্যাঁ, বাক্সগুলি থাকুক, এগুলি ব্যবহারের জন্য। এইগুলি দিয়ে নিজেকে জগৎ থেকে বিযুক্ত করা নয়, আত্মা থেকে নিজেকে বিযুক্ত করা নয়, আত্মা থেকে নিজেকে পৃথক করা নয়, পরমাত্মা থেকে নিজেকে পৃথক করলে হবে না। ওইখানে জ্ঞানকে ধরে রাখতে হবে। তাই বললেন সর্বম জ্ঞান প্লবৈন, ওই জ্ঞানের তরণীর দ্বারা দুঃখময় এই জগৎ সংসার থেকে তুমি অতিক্রম করতে পারো। তো ভগবান আশ্বাস বাণী দিলেন যে এই পৃথিবীর সমস্ত পাপীদের চাইতেও যদি তুমি পাপিষ্ট হও, তথাপিও জ্ঞান বিচারের সাহায্যে তুমি এই দুঃখময় জগৎ সংসার অতিক্রম করতে পারো। অন্যভাবে ভগবান বলতে চেয়েছেন, পাপী হয়েও যদি তুমি জ্ঞান বিচার করো, তাহলে তুমি মহাজ্ঞানী হবে, যেমনটি হয়েছিল দস্যু রত্নাকর বাল্মীকি মুনিতে। So what is religion? Religion is a journey from brute man to Buddha man. ধর্ম হচ্ছে এক হিংসাত্মক মানুষ থেকে, এক পশু মানব থেকে বুদ্ধ মানুষে বা জ্ঞানী মানুষে পরিণত হওয়া। এই হচ্ছে ধর্ম। আর ধর্ম করে যদি আমাদের মধ্যে পশুত্ব, অজ্ঞানতা, হিংসা, নিন্দা, দেশ বিদ্বেষ এইগুলি দূর হচ্ছে না, তাহলে আমরা ধর্ম করছি না, অবশ্যই অন্য কিছু করছি। আর পৃথিবীর সর্বধর্মের ক্ষেত্রে প্রযোজ্য।
তারপর ভগবান 37 নম্বর মন্ত্রে এসে বললেন, যথা এধাংসি সমিদ্ধঃ অগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। আমরা সবাই দেখেছি, যদি কাঠের টুকরায় আগুন লাগানো হয়, সেই আগুন কাঠের টুকরাটিকে ভস্মীভূত করে দেয়। কাঠের টুকরার আর কোনো আকৃতি বেঁচে থাকে না, ভস্ম হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আমাদের মনের মধ্যে, এই যে অল্প আগে বললাম, আমরা প্রত্যেকে কিছু উপাধি ধারণ করে আছি। আমি আসামের, আমি বাঙালি, আমি হিন্দু, আমি ব্যবসায়ী, আমি বিবাহিত, আমি পিতা, আমি নেতা, আমি চাকুরি করি, আমি বিএ পাস, আমি হেন তেন ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু এক একটা সংস্কার হয়ে আছে আমাদের মধ্যে, উপাধিগুলি। ওইগুলি আমাদেরকে বড় কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে ছাড়ছি শুধু, যেমন আমি পিতা। তো পিতা কার অপেক্ষায় আমি হয়েছি, কার সাপেক্ষে পিতা হয়েছি? পুত্রের সাপেক্ষে আমি পিতা হয়েছি। যখনই আমি পিতা বলছি, তখনই পুত্রের অপেক্ষা রয়েছে। এবার পুত্র যদি আমার সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে আমি কি কষ্ট পাচ্ছি। যদি ভালো ব্যবহার করলো, কিছু শান্তি পাচ্ছি, সুখ পাচ্ছি। এই যে সাপেক্ষতায় জীবন বাঁচা, এই উপাধিতে যে জীবন বাঁচা, যার ফলে আমরা নিজেদেরকে ছোট ছোট বাক্সে আবদ্ধ করে রেখেছি। ওই বাক্সগুলির বন্ধন থেকে মুক্ত হতে হবে। কিসের দ্বারা? যদি জ্ঞান বিচার করতে পারি, যদি হৃদয়ে জ্ঞানের অগ্নি প্রজ্বলিত করতে পারি, তাহলে এই ছোট ছোট বন্ধনগুলি জ্ঞানের আগুনে ভস্মীভূত হয়ে যাবে। ওইসব বন্ধন আর আমাদেরকে বিচলিত করতে পারবে না। ওই পুত্রের অপেক্ষায় আমি পিতা হয়ে থাকবো না, আমি মানুষ হয়ে থাকব। পরবর্তী মন্ত্রের দিকে আমরা যদি অগ্রসর হই, সেখানে দেখছি ভগবান বললেন, কি বলছেন দেখুন, ভার্স নাম্বার 38, নহি জ্ঞানেনম সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যুগম সংসিদ্ধম কালেন আত্মনি বিন্দতি। জ্ঞানেন সদৃশ্যম, জ্ঞানের মতো তুল্য, পবিত্রম, পবিত্র, ইহ, এই জগতে, বিদ্যতে, অন্য কিছু নেই। জ্ঞানের মতো পবিত্র এই জগতে অন্য কিছু নেই। তৎ স্বয়ং যুগ সংসিদ্ধঃ, তাই নিজে স্বয়ং, স্বয়ং মানে নিজে, যুগে সংসিদ্ধঃ, জ্ঞান যুগে সিদ্ধ হও, মানে জ্ঞান অর্জন করো। কালেন আত্মনি বিন্দতি, কালক্রমে আত্মায় আনন্দ উপভোগ করবে। জ্ঞানের মতো পবিত্রতম কিছু আর এই জগতে নাই। তাই জ্ঞানের সাধনা করো। জ্ঞানের সাধনা যদি করো, তাহলে
কালেন আত্মনি বিন্দতি, কালক্রমে আত্মার স্থিত হতে পারবে, আত্মিক আনন্দ লাভ করতে পারবে, পরম শান্তি লাভ করতে পারবে। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বললেন, কারা সেই ভাগ্যবান যারা আত্মায় স্থির থাকতে পারেন বা কারা জ্ঞান অর্জন করতে পারেন। সেখানে এসে ভগবান বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়ঃ, জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। যারা ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পেরেছেন তারা, সেই শ্রদ্ধাবান মানুষেরা জ্ঞান লাভ করতে পারেন। পারমার্থিক জ্ঞান লাভ তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলিকে, জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পারব, মনকে সংযম করতে পারব। আমরা মনের কথা শুনি, আমার কথা মন শুনে না। আমি মনের কথা শুনি, মন আমার কথা শুনে না। বাক্য দুইটির মধ্যে অনেক তফাৎ। মন আমার কথা শুনে না, আমার মন আমার কথা শুনে না, মানে আমার মনের উপরেও আমি রয়েছি, আমার মনের ঊর্ধ্বে আমি রয়েছি। আমি ঊর্ধ্বে অবস্থান করেও আমার মনকে আমার মতো করে চালাতে পারছি না। এই হচ্ছে অজ্ঞানীর অবস্থা, ইন্দ্রিয় অসংযমের অবস্থা। আর মনকে আমি পরিচালনা করছি, মানে আমি মনের ঊর্ধ্বে আছি এবং মনকে শাসন করে আমি যা চাইছি, আমার বিবেক যা চাইছে সেই অনুসার। বিবেক বলতে আবার যেন উল্টাপাল্টা কিছু না বুঝি। বিবেক বলতে সেই শুদ্ধ জ্ঞান, শুদ্ধ জ্ঞানের দ্বারা, পারমার্থিক জ্ঞানের দ্বারা আমার মনকে যেন আমি পরিচালিত করতে পারি। মনকে যা বলবো আমার কথা যেন মন শুনে। যেমন এই অনুষ্ঠানে আপনারা সবাই জড়িত হয়েছেন মনের উপর কন্ট্রোল করে, মনকে শাসন করে। হয়তোবা মন চেয়েছিল অন্য কিছু করতে, আপনি এই সৎসঙ্গে জড়িত হয়ে গেলেন। এই হচ্ছে মনকে সংযম করা। আর যদি সৎসঙ্গটি দেখেও যদি সৎসঙ্গটিতে যুক্ত না হতেন, অন্য কিছুতে যুক্ত হয়ে যেতেন যেখানে অন্যভাবে মজা পেতেন, তা হচ্ছে অজ্ঞানীর লক্ষণ, অসংযত মনের লক্ষণ। তো কেন মনকে সংযত করা গেল? যেহেতু মনকে সংযত করার জন্য আপনি শ্রদ্ধাবান হয়েছেন। শ্রদ্ধাবান মানে একনিষ্ঠা ভাব এসেছে যে না, আমি নিজেকে পরিবর্তন করব, আমি দুঃখে অশান্তিতে বাঁচতে চাই না, আমি আমার স্বরূপে বাঁচব। স্বরূপ, স্ব মানে নিজ, রূপ মানে আকৃতি। আমাদের স্বরূপ হচ্ছে আমরা আত্মা। স্ব কোনো দিন বিনষ্ট হবে না, রূপ বিনষ্ট হয়ে যেতে পারে, স্ব কোনোদিন বিনষ্ট হবে না।
আপনি কোনোদিন বিনষ্ট হন না। আপনি মানেই আত্মা। আর এই আত্মা যে দেহ ধারণ করে আছে তা বিনষ্ট হবে, এই রূপের বিনষ্ট হবে, বিনাশ হবে, কিন্তু আত্মার কোনোদিন বিনাশ হয় না। তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান লাভ করতে পারেন। সংযতে তৎপর, সংযতে ইন্দ্রিয়, কখন ইন্দ্রিয়গুলিকে সংযত করা পর, জ্ঞানম লব্ধা পরম শান্তি, আর যারা জ্ঞান লাভ করেছেন তারাই পরম শান্তি, অচিরেণ অধিগচ্ছতি, অচিরেই লাভ করেন। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। অজ্ঞশ্চ অশ্রদ্ধাদানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, নায়ম লোকঃ অস্তি নো পরো নো সুখম সংশয় আত্মনা। অজ্ঞশ্চ অর্থাৎ যারা অজ্ঞানী তাদের কথা ভগবান বলছেন, অর্থাৎ যারা ঈশ্বরে সমর্পিত নন, শাস্ত্রের কাছে সমর্পিত নন, তাদেরকেই অজ্ঞানী বলা হয়। অজ্ঞ ব্যক্তিরা, অশ্রদ্ধাবান ব্যক্তিদের সর্বদা মনে সংশয় থাকে। আপনার মনেও যদি সংশয় আছে তাহলে বুঝে নিবেন যে আপনি এই ক্যাটাগরিতে পড়ছেন। সংশয় মানে, এখানে আবার একটু স্পষ্ট করে দেই, যে কোনো কারণে আপনার সংশয় আসতে পারে। সংশয়টা যদি ছিন্ন না হয়, ছিন্ন সংশয় এলো, আসাটা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়, সংশয় আসবেই। যদি সংশয় মোচন না হয় তাহলে আপনি অজ্ঞানী নতুবা অশ্রদ্ধাবান। আর সংশয় আসার সাথে সাথে আপনাকে ওই জ্ঞানের আলোকে এই সংশয় মোচন করতে হবে, তবেই আপনি শ্রদ্ধাবান, তবেই আপনি জ্ঞানী। তাহলে অশ্রদ্ধাবান যারা, অজ্ঞ যারা, তাদের মনে সর্বদা সংশয় থাকে। আর এই সংশয় কি করে? বিনশ্যতি, তাদের বিনাশ হয়ে যায়। বিনাশ বলতে মরে যায় এরকম কিছু নয়। অর্থাৎ সুখ শান্তি আনন্দের অভাবে, বড় কষ্টে দুঃখে, টাকা পয়সার দ্বারা দুঃখ কষ্টগুলিকে আটকানো যায় না। ওই দুঃখে কষ্টে জীবন যাপন করে। নায়ম লোক অস্তি, এই জগতে নো পর বা পরজগতে। নায়ম লোক অস্তি নো পর, এই জগতে বা পরজগতে, সুখম সুখ পান, সংশয় আত্মনা, এই সংশয়ী ব্যক্তিরা, মানে অজ্ঞ এবং অশ্রদ্ধাবান ব্যক্তিরাই সংশয়ী মানুষ। তাদের এই জগতেও শান্তি হয় না, পরজগতেও গিয়ে শান্তি নেই, কোথাও তাদের শান্তি নেই। পরবর্তী মন্ত্রে এসে ভগবান বললেন, মন্ত্র নাম্বার 41, যুগ সংন্যস্ত কর্ম নাম, যুগ সংন্যস্ত কর্ম নাম, জ্ঞান
সংচিন্ন সংশয়ম আত্মবন্তম নো কর্মাণি নিবোদন্তি ধনঞ্জয়। যুগ, যুগ মানে যুক্ত হয়ে, কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে, আত্মার সঙ্গে, আপনার বিবেকের সঙ্গে, আপনার শুদ্ধ জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে সংন্যস্ত ত্যাগ করো। কর্ম নাম, কর্মফল। আমরা তো কর্মফলের আশা করি, অজ্ঞানী, অযুগ যুক্ত হয়ে আছি বলে ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্তি, আমরা যুক্ত নই। আমাদের শুদ্ধ বিবেকের সঙ্গে, শুদ্ধ বুদ্ধির সঙ্গে, শুদ্ধ জ্ঞানের সঙ্গে আমরা যুক্ত নই। আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান অশুদ্ধ। তাই ভগবান বললেন, শুদ্ধতার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, শুদ্ধতা বা পবিত্রতা বলতে সেই জ্ঞান, সেই পরমাত্মা, সেই আত্মাকেই বুঝায়। তার সঙ্গে যুক্ত হয়ে সমস্ত কর্মফল ত্যাগ করো। জ্ঞান সংচিন্ন সংশয়ম, যত সংশয় মনে আসবে তাকে জ্ঞানের তরবারির দ্বারা ছেদন করো। আত্মবন্ত, আত্মবান হও, অর্থাৎ আত্মায় স্থিত হও। ন কর্মাণি নিবদ্ধন্তি, কোন কর্ম তোমাকে আবদ্ধ করতে পারে না। ধনঞ্জয়, হে ধনঞ্জয়। জগৎবাসীকে ভগবান বললেন যে তুমি পরমাত্মায় স্থিত হয়ে, পরমাত্মায় স্থিত হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। মনে সংশয় আসলে জ্ঞান তরবারির সাহায্যে সেই সংশয়কে ছিন্ন করো। মনে আর কোনো সংশয় নেই, মনে কোনো কর্ম ফলের স্পৃহা নেই। মন কি হলো? মন আত্মায় পর্যবসিত হয়ে গেল। এই মনই আত্মা। সেখানে কামনা বাসনা রূপী বিকারগুলি আছে বলে মন। তখন মনের নাশ হবে, থাকবে কি? অবশিষ্ট আত্মা। তো আপনার আমার অবস্থিতি কোথায় হবে? আত্মায়। আর আত্মায় অবস্থিতি হলে ভগবান কি বলছেন? নো কর্মাণি নিবদ্ধন্তি, কোন কর্ম আর আমাদেরকে বন্ধন করতে পারে না। অপরূপ, অপূর্ব মানবে মানুষের এক স্থিতি, অবস্থা। ইহাই জ্ঞানীর চরম অবস্থা। এই অবস্থায় আসীন হয়ে জ্ঞানী সর্বদা আনন্দে মজায় দিন অতিবাহিত করেন। এই জায়গাটা উপলব্ধি চাই। এই অধ্যায়ের শেষ মন্ত্র 42, তস্মাৎ জ্ঞান সম্ভূতম, তস্মাৎ জ্ঞান সম্ভূতম হৃদস্তম জ্ঞান অশিনা আত্মনঃ চিত্ত্বা এনম সংশয়ম যুগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। ভগবান বললেন, তস্মাৎ, অতএব, জ্ঞান সম্ভূতম, অজ্ঞান সম্ভূতম, তস্মাৎ অজ্ঞান সম্ভূতম, অজ্ঞান থেকে উৎপন্ন, অতএব অজ্ঞান থেকে উৎপন্ন হৃতস্থম, হৃদয়ে, জ্ঞান, জ্ঞান, অশিনা, অশির দ্বারা, মানে তরবারির দ্বারা, আত্মন, আত্মা, আত্মা বলতে এখানে মনের,
চিত্ত্বা ছিন্ন করে সংশয়ম সংশয় যুগম যুগে আতিষ্ঠ অধিষ্ঠিত হও, উত্তিষ্ঠ উঠে দাঁড়াও। ভরত, হে ভারত বা হে অর্জুন, মূল বক্তব্যটি ভগবান কি বলতে চেয়েছেন? অজ্ঞান থেকে যে যে সংশয় মনে উৎপন্ন হয়, সেই সংশয়গুলিকে জ্ঞানের তরবারির দ্বারা ছেদন করো। জয় সংশয় ডুবে জ্ঞানের তরবারির দ্বারা ছেদন করো। জ্ঞান কখন হবে? শ্রদ্ধাবান হলে। শ্রদ্ধাবান কখন হবেন? ইন্দ্রিয় সংযম হলে। ইন্দ্রিয় সংযম কখন হবে? সৎসঙ্গ করলে, সাধ্যায় করলে। তো সাধ্যায় যদি করেন, সৎসঙ্গ যদি করেন, শ্রবণ হলো, শ্রবণের পর মনন করতে হবে, মননের পর নিদিধ্যাসন হবে। মানে শ্রবণ বলতে এখানে ইন্দ্রিয় সংযম চলে আসছে। মনটাকে আপনি এক জায়গায় ধীরে ধীরে নিয়ে আসছেন। যখন আপনি যা শুনলেন তার আন্তরিকভাবে মনন করতে থাকলেন। মনন চিত্ত থেকে হয়। চিত্তই আমাদের স্টোর। সমস্ত জ্ঞান অজ্ঞান যা কিছু আছে চিত্তের মধ্যে স্টোর হয়ে থাকে। গরু যেমন জাবর কাটে, সারাদিন খায়, সন্ধ্যাবেলায় জাবর কাটতে শুরু করে, ঠিক তদ্রূপ ভাবে যখন আমরা শ্রবণ করি, আমাদের এই শ্রবণ করা জ্ঞান বা কথা বা শব্দগুলি আমাদের চিত্তে স্টোর হয়ে থাকে। যখন মনন করবেন, চিত্ত থেকে এই জ্ঞানের কথাগুলিকে নিয়ে যখন ভাবতে থাকবেন, তখন তাকে বলা হয় মনন। মননে আপনি আরো 10 ধাপ এগিয়ে গেলেন। শ্রবণের মধ্য দিয়ে আপনি প্রথম ধাপ ক্রস করলেন, মননে আপনি আরো 10 ধাপ এগিয়ে গেলেন। মনন যত যত গভীর হতে থাকবে, আপনার জ্ঞানের সূক্ষ্মতা আসবে, বুদ্ধির সূক্ষ্মতা আসবে। ধীরে ধীরে আপনি ওই মননে গভীরভাবে নিবিষ্ট হয়ে থাকবেন। ওই বিষয়টির প্রতি আপনার শ্রদ্ধা আসবে। যেমন শ্রদ্ধা আসবে, তেমনি আপনি সেই পারমার্থিক জ্ঞান অনুভব করতে, উপলব্ধি করতে সমর্থ হবেন। তার মধ্যে যুদ্ধ কিছু হবে, সংশয় আসবে। ওই মনন করে করে, শ্রবণ করে, মনন করে করে আপনার এই পার্টিকুলার সংশয়টাকে নির্মূল করতে হবে জ্ঞানের বিচারে। সংশয় যদি থেকে যায় তাহলে হবে না। তাই 42 নম্বর মন্ত্রে ভগবান বললেন, অজ্ঞান থেকে যেসব সংশয় তোমার মনে উৎপন্ন হবে, তোমার জ্ঞান ও অসি দ্বারা সেই সব সংশয়গুলিকে তুমি কেটে ফেলো। আর যুগে আতিষ্ঠ, যুগে অবস্থিত হও, অর্থাৎ পরমাত্মায় যুক্ত হয়ে থাকো। আর এইভাবে পরমাত্মায় যুক্ত হয়ে উত্তিষ্ঠ, উঠো, দাঁড়াও। কিসের জন্য? যুদ্ধ করতে হবে। অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে, আপনাকে আমাকে এই জগৎ সংসারে যুদ্ধ করতে হবে। তো অর্জুনের যুদ্ধ নিয়ে যে সংশয় ছিল, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি,
অর্জুনের সেই সংশয়কে নাশ করার জন্য ভগবান চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামক এই অধ্যায়ে 42টি মন্ত্র বলে অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন। শুধু অর্জুন বুঝল না, অর্জুন তো কবেই বুঝে গেছিল। আসলে আমাদেরকে বুঝতে হবে, আমরাও যাতে ওই পরমাত্মায় যুক্ত হয়ে পারমার্থিক শক্তি বলে ওই জগৎ সংগ্রামে বেরিয়ে পড়ি। পারমাত্মিক শক্তি নিয়ে যখন আমরা জগতে সংসার করব, তখন এখন যেভাবে প্রতি পদে ভয়, লজ্জা, ঘৃণা, হিংসা, নিন্দা, বাসনা ইত্যাদির দ্বারা পরিচালিত হচ্ছি, তখন এইগুলি থাকবে না। তখন থাকবে এই সুন্দর জগৎ, জগতের সর্বত্র আপনি, জগতের সবকিছুতে আপনি রয়েছেন, অন্য আর কিছু নেই। ইহাকেই বলে সর্বত্র কৃষ্ণ দর্শন, সর্বত্রই ব্রহ্ম দর্শন, সর্বত্র ঈশ্বর দর্শন। আমরা আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় আজ সমাপ্ত করলাম। ইতি শ্রীভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায়। ওম তৎসৎ। এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শত সহস্র প্রণাম। ওম শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভগবানে যুক্ত হয়ে থাকুন।